আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটি কমন প্রশ্ন যেটা সবসময় করা হয়ে থাকে এবং সবসময় আমরা উত্তর দিয়েও থাকি, সেটা হচ্ছে মুনাজাত করা যাবে কি যাবে না, এবং এই সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতামত কি। প্রথম কথা হচ্ছে, সালাতের পরে যারা মুনাজাত করেন তারাও আমাদের মুসলমান ভাই, আমরাও তাদের মুসলমান ভাই। যারা মুনাজাত করেন না, যারা মুনাজাত করেন তারা প্রত্যেকের মুসলমান ভাই। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, তারা পরস্পরকে জুলুম করবে না, অত্যাচার করবে না, অপমান করবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই স্বরূপ। অতএব কোনো একটা মাসলায় আমাদের ভিতরে যদি দ্বিমত হয়, দ্বিমত থাকবে, দ্বিমতকে কেন্দ্র করে কোরআন হাদিস নিয়ে গবেষণা হবে, আলোচনা হবে। কিন্তু এটাই কেন্দ্র করে মসজিদ ভাগ হওয়া, একই মসজিদে দুই ভাগ হয়ে যাওয়া, একটা মসজিদ হতে আরেকটা মসজিদ করা, অথবা কাউকে মুনাজাত করে না বলে বের করে দেওয়া, অথবা মুনাজাত করে বলে বের করে দেওয়া, এগুলি কোনোটা ইসলামের জায়েজ নয়, হারাম, নিষিদ্ধ। আর যারা মুনাজাত করে তারা ইসলাম থেকে খারিজ হয়নি। সুতরাং মুসলমান হিসেবে পরস্পর আমাদেরকে কী করতে হবে, এই বিষয়গুলি খেয়াল রেখে দ্বিমতপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে। এবার আসি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কী বলেছেন। তার এটা হচ্ছে মাজমু ফতোয়া 22তম খণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন 22তম খণ্ড। এটার একাধিক জায়গায়, এটা শুধু এই কিতাবে না, আরও কিতাবে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। 519 পৃষ্ঠায় তাকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়াসু ইলা, অর্থাৎ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হাল দুআউল ইমামি ওয়াল মা'মুমি আকিবা সলাতিল ফরদি জাইজুন আমলা। ইমাম এবং মুক্তাদি একত্র হয়ে ফরজ সালাতের পরে তারা যে দোয়া করে, এটা কি জায়েজ নাকি জায়েজ নয়। এখানে আরেকটা কথা বলে রাখি, এই মর্মে যতগুলি হাদিস পেশ করা হয়, প্রায় 30টারও বেশি হাদিস আমি জমা করেছি, এগুলির জবাব আমি লিখেছি। আমি ইনশাআল্লাহ এগুলি ধারাবাহিকভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফাআজাবা, অর্থাৎ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাব দিলেন। তিনি লিখেছেন বা বলেছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আম্মা দুআউল ইমামি ওয়াল মা'মুমিনা জামিআন আকিবাস সালাতি ফাহুয়া বিদআতুন। ইমাম এবং মুক্তাদি সালাতের পরে, সালাম ফিরানো শেষ, এরপরে ইমাম এবং মুক্তাদি একত্র হয়ে তারা যে দোয়া করে, ফাহুয়া বিদআতুন, এটা হচ্ছে বিদআত। কেন বিদআত? কারণ লাম ইয়াকুন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম কোনো আমল ছিল না। বাল ইন্নামা কানা দুআউহু ফি সুলবিস সালাহ ফা ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রব্বাহু। মূলত সালাতের ভিতরে দোয়া রয়েছে, কেননা মুসল্লি সালাতের ভিতরে তার রবের সাথে মুনাজাত করে, গোপনে কথা বলে। এরপরে তিনি আরও কথা বলেছেন, বলার পরে তিনি বলেছেন যে ওয়া ইন্নামাল মাসনুনু আকিবাস সালাতি হুয়া যিকরুল মাসুরু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাসনুন হচ্ছে বা সুন্নত সম্মত দোয়া বা ইবাদত বা জিকির আজকার হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে সালাতের পরে, সেটা হচ্ছে মিনাত তাহলিল, আলহামদুলিল্লাহ পাঠ করা, ওয়া তাহমিদ, মিনাত তাহলিল পাঠ করা, তাহমিদ পাঠ করা, তাকবীর পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি পাঠ করা। এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, সাহাবীদের কাছ থেকে প্রমাণিত। কামা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আকিবাস সালাহ, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, সালাতের শেষে তিনি কি পাঠ করতেন, কি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এরপরে ওয়াকাদ সাবাতা ফিস সাহিহি আন্নাহু ক্বালা মান সাব্বাহা দুবুরা সালাতি সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদা সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারা সালাসান ওয়া সালাসিনা ফাযালিকা তিসআতুন ওয়া তিসউন। ওয়াকালা তামামুল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে এখানে যেটা তিনি বলতে চেয়েছেন, তিনি কয়েকটা উদাহরণ দিয়েছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তেন, তিনি ফরজ সালাতের পরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। এই দোয়াটা তিনি পড়তেন। এরপর তিনি 3বার সুবহানাল্লাহ, 3বার আলহামদুলিল্লাহ, 3বার
আল্লাহু আকবার পড়তেন, পড়ার পরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করতেন। পাঠ করে তিনি 100 পূরণ করে দিতেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত শেষ হওয়ার পরে তিনি এই দোয়াগুলি পাঠ করতেন। এখন আমি এখানে কয়েকটা পয়েন্ট বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুনাজাত মানে হচ্ছে একজন আরেকজনের সাথে গোপনে কথা বলবে। তা আমি যখন সবাই মিলে দোয়া করতেছি হাত তুলে, তখন কিন্তু একজন আরেকজনের সাথে গোপনে কথা বলা হচ্ছে না, বরং প্রকাশ্যে কথা বলা হচ্ছে। অথচ মুনাজাত মানে কিন্তু প্রকাশ্যে কথা বলা নাই। মুনাজাত মানে হচ্ছে একজন ব্যক্তি আরেকজনের কাছে গোপনে ফরিয়াদ করবে, তার কাছে চাইবে। তাহলে নামের সাথে কাজের মিল হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে মুনাজাতে আমরা কোন দোয়াগুলি পড়বো এটা কিন্তু কেউ বলে না। যে মুনাজাত করতে হবে ঠিক আছে, কিন্তু কোন দোয়াগুলো মুনাজাতে করব। সালাতের পরে আমরা কি করব? তাসবিহ পাঠ করব, তাকবীর পাঠ করব, তাহমিদ পাঠ করব, অন্যান্য দোয়া পাঠ করব, এটা স্পষ্ট আছে। তাহলে মুনাজাত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেই থাকেন, তাহলে মুনাজাতের ভিতরে তিনি ইমাম হয়ে মুক্তাদিদেরকে নিয়ে কী দোয়া পাঠ করেছেন এটা কেন নাই? খালি বলা হয় যে মুনাজাত করো, মুনাজাত করো, মুনাজাত করতে হবে, মুনাজাত করা সুন্নাত। তো ঠিক আছে সুন্নাত, কিন্তু মুনাজাতের ভিতরে কোন দোয়াগুলি পাঠ করতে হবে? তারপরে এই জিকির আজকারগুলি করার আগে মুনাজাত করতে হবে নাকি জিকির আজকার করার পরে মুনাজাত করতে হবে, এটাও কিন্তু কেউ উল্লেখ করেন না। যারা মুনাজাত করেন তাদের দলিলে এটা উল্লেখ নেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সালাম ফিরানোর পরে ইমাম আর ইমাম থাকে না, মুক্তাদি আর মুক্তাদি থাকে না। তখন ইমাম মুক্তাদি আবার কিসের সম্পর্ক? যখন ইমাম আল্লাহু আকবার সালাত শুরু করবেন তখন তিনি ইমাম, আমরা মুক্তাদি। ইনি আল্লাহু আকবার সালাত শুরু করলেন, আমরা তার পেছনে সালাত পড়তেছি, তিনি ইমাম, আমরা হলাম মুক্তাদি। তিনি সালাম ফিরালেন, তারও ইমামতি শেষ, আমাদেরও মুক্তাদি হওয়া শেষ। তো সালাম ফিরানোর পরে উনিও ইমাম না, আমিও মুক্তাদি না, এখন আবার ইমাম মুক্তাদি থাকলো কিভাবে? আর ইমাম মুক্তাদি হয়ে আবার মুনাজাত হয় কিভাবে, দোয়া হয় কিভাবে একত্রে? তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এখানে ভুল হচ্ছে, আমাদেরকে এই ভুলগুলি সংশোধন করতে হবে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন 728 হিজরিতে মারা গেছেন। সেই সময় তিনি এটাকে বেদাত বলে গেছেন। পরবর্তীতে কিছু আলেম, বড় বড় আলেম, ভারত পাকিস্তানে কিছু বড় বড় আলেম মুনাজাতের পক্ষে বলেছেন, তবে তারা এটাকে 5 ওয়াক্ত সালাতে রেগুলার করতে হবে এটাও বলেন নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস, শাইখুল ফিরকুল, আল্লামা নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ, এরপরে সানাউল্লাহ মুসির রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, বড় বড় আলেমরা বলেছেন। তারা এটাকে একাধিক রেওয়ায়াত আছে যেগুলোতে ইশারা পাওয়া যায়, সরাসরি পাওয়া যায় না, সেগুলিকে জমা করে তারা বলেছেন যে এটা করলে করতে পারে, এটা সুন্নত নয়, বেদাত নয়। তারা এইভাবে বলেছেন। এবং এটা বলার কারণটা হচ্ছে সেই সময় এই আমলটা ব্যাপকভাবে আহলাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, দেওবন্দি, ব্রেলভি সব সমাজে এমনভাবে এটা গ্রথিত ছিল যে এটাকে চট করে কঠোরভাবে বেদাত ফতোয়া দিয়ে বা জোর করে এটাকে মূলোৎপাটন করতে গেলে সমস্যা হতো। এই জন্য এটা হেকমত ছিল, তারা এটাকে বলছেন যে এটা সুন্নত নয়, আবার বেদাতও নয়। অনেকে বলেছেন যে সুন্নাত নয়, এটা মাঝে মধ্যে করলে মুস্তাহাব ভালো। আর অনেকে বলেছেন যে এটা হঠাৎ হঠাৎ করলে কোনো অসুবিধা নেই, এইরকম ভাষা তারা ব্যবহার করেছেন, কিন্তু তারা কেউ এটাকে সুন্নাত বলেননি। এজন্য তাদের রেফারেন্সে লাভ নেই। আর এটা সত্য যে যখন পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনাকে তুলনামূলকভাবে আপাতত সময়ের জন্য একটু হেকমা অবলম্বন করতে হবে, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিজেও এই কিতাবে আরেক জায়গায় বলেছেন। তাহলে আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ মুনাজাত সম্পর্কে কোনো হাদিস, কোনো ফতোয়া, কোনো বক্তব্য নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা আমাকে মেসেজ করবেন অথবা আমাদের শাইখকে মেসেজ করবেন। জি শাইখ, আমরা যেহেতু এখন বর্তমান লাইভে আছি, তো মুনাজাত সম্পর্কে আরো কিছু প্রশ্ন আমাদের জানা দরকার আছে। যেমন আমি সেদিন এক জায়গায় সালাত আদায়ের পরে ইমাম সাহেবকে বললাম যে একটু কিছু কথা বলি। তো তিনি বললেন যে এখন অনেকে সালাত পড়তেছে, তো এখন আলোচনা করা যাবে না। কিন্তু দেখা গেল আমি যখন বসে গেলাম তো সঙ্গে সঙ্গে মুনাজাত শুরু হয়ে গেল, জোর আওয়াজ করে মাইকে, মানে সাউন্ড বক্সে। তো এটা কি জায়েজ হবে? যদি কথা বলা না যায় তাহলে কি মুনাজাত যে এই সাউন্ড বক্সে করা হচ্ছে উচ্চ স্বরে, তাহলে কি সেই ক্ষেত্রে যারা সালাত আদায় করতেছে ওদের সালাতের ক্ষতি হবে কিনা? অবশ্যই ক্ষতি হবে। এক নম্বর কথা হচ্ছে এটা বেদাত, এটা একটা কাজ। 2 নম্বর হচ্ছে মাসবুক, মানে যারা পরে সালাতে এসেছে, ইমামের কিছু অংশ তারা পেয়েছে, ইমামের সালাত পড়া শেষ, তারপরে তারা নিজেরা বাকি অংশ সালাত পূরণ করতেছে। 2 রাকাত আপনি পেয়েছেন, বাকি 2 রাকাত আপনি একাকি পড়তেছেন, অথবা পরে এসে নামাজ শুরু করেছে, এরকম ব্যক্তিরা মসজিদে সালাত পড়তেছে আর আমি মিলে শুরু করলাম জোরে জোরে মুনাজাত করা। তো এটাতে কি হচ্ছে? 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী কাজ হচ্ছে। 2 নম্বর এটা অন্যান্য মুসল্লিদের নামাজকে আমরা নষ্ট করতেছি। এখন জোরে জোরে যদি আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে আপনি যদি নামাজ পড়েন তাহলে তো আপনার নামাজের ডিস্টার্ব হবেই। কারণ কেউ যদি নামাজ পড়ে তার পাশে কেউ যদি ফিসফিস করে কথা বলে তাও মনোযোগটা নষ্ট হয়। তো এটা 2টা গুনাহ হচ্ছে, একটা হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ, 2 নম্বর আশেপাশের মুসল্লিদের ডিস্টার্ব হচ্ছে।
জি। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, তো আমরা তো ফরজ সালাতের পরে দোয়া করি, ঠিক আছে, তাহলে যদি হাত তুলে মোনাজাত না করি তাহলে সেই ক্ষেত্রে কি অনেকে আছে ওরা দোয়া করতে আগ্রহী বা দোয়া করতে চায়, তারা কি বসে বসে এরকম দোয়া পড়বে, এরকম কি কোনো দোয়া আছে যে ওই জায়গায় দোয়া পড়বে, সে কি করবে বসে বসে? প্রথম কথা হচ্ছে যে কোনো জিকির আজকার সালাতের পরে যেগুলো আছে এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো ফরজ সালাতের পরে মসজিদ নববীতে বসেই পড়ছেন, কখনো তিনি সালাত পড়া শেষ করা মাত্রই উঠে চলে গিয়েছেন। দুই রকম হাদিসে পাওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে যে আমি ফরজ সালাতের পরে এই দোয়াগুলি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এগুলো আমি চাইলে সেখানে বসেও পড়তে পারি, অথবা চাইলে আমি হাঁটতে হাঁটতেও পড়তে পারি, অথবা চাইলে আমি বাসায় গিয়েও পড়তে পারি। এই ব্যাপারে হাদিসে কোনো রেস্ট্রিকশন বা কোনো শর্ত দেওয়া হয়নি। কেউ বলেন যে প্রায় 35, 36, 37টার মতো দোয়া এসেছে এই ব্যাপারে। হ্যাঁ, অনেকগুলি দোয়া আসছে এবং সবগুলি দোয়া যদি আপনি সালাতের পরে বসে বসে পড়তে চান তাহলে আপনার আধা ঘন্টা পার হয়ে যাবে যদি আপনি সুন্দর করে ধীরে সুস্থে পড়েন। তো এতগুলি দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপহার দিলেন, এগুলো আমাদের বাদ দিয়ে কেন আমাদেরকে মুনাজাতে যেতে হবে? আমি আগেই বলছি যে এই মাসলাকে কেন্দ্র করে আমাদের দ্বিমত আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের ভিতরে এইরকম আচরণ হওয়া উচিত না। যারা মুনাজাত করেন তাদেরকেও সংযমী হতে হবে, যারা মুনাজাত করেন না তাদেরকেও সংযমী হতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ফাহুয়া বিদআ, এই আমলটা বিদাত, কিন্তু আমলকারীকে বেদাতি বলেন নাই। বেদাত করলেই বেদাতি হয় না। হতে পারে তার জানার ভুল, হতে পারে তার কাছে সব দলিল পৌঁছায় নাই। শিরিক করলে কেউ মুশরিক হয় না, কুফরি করলেই সাথে সাথে কাফের হয় না। যেমন ধরেন আমাদের ওনার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, আমিও জড়িত আছি, সেটা হচ্ছে দারুল হাদিস মডেল মাদ্রাসা। তো এইখানে কোনো বাচ্চা ফেল করলে সাথে সাথে তাকে মানে বাদ দেওয়া হয় তা কিন্তু না, সময় দেওয়া হয়। তো ফেল করলেই যে বাচ্চাটা প্রতিষ্ঠান থেকে বাদ পড়েছে তা কিন্তু না। আমি একটা প্রতিষ্ঠানে আছি, আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা, এখানে আমাদের অনেক বাচ্চা ফেল করে, আমরা সময় দিই। তো আল্লাহ তাআলা তো আরও বেশি সময় দেন। আমরা মানুষ যদি মানুষকে সময় দিতে পারি তাহলে আল্লাহ তাআলা কি দিতে পারবেন না? তিনি তো আরও বেশি সময় দেন। এজন্য কেউ শিরিক করলে সে সাথে সাথে মুশরিক হয় না, অনুরূপ বেদাত করলে সাথে সাথে মুবতাদি বা বেদাতি হন না। আমরা দেখেছি অনেকে যে মুনাজাত ছেড়ে দিয়েছে, সে যারা মুনাজাত করে তাদেরকে বেদাতি বলে, এটাও বাড়াবাড়ি। জি। আর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন মুসল্লি সালাম ফিরার পরে সে কতটুকু সময় মানে ওখানে বসে থাকতে পারে, এরপরে সে? এটা উত্তর অলরেডি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তার ইচ্ছা, সে চাইলে 15 মিনিট থাকতে পারে, 20 মিনিট থাকতে পারে। এরকম কোনো হাদিস আছে নাকি? যেমন একটা হাদিস আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়া পর্যন্ত তিনি বসে থাকতেন বা এরপরে তিনি উঠে যেতেন, এরকম এগুলা বলা আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক কাজ পাওয়া যায়। একবার তিনি সালাম ফিরানো শেষ করে দাঁড়িয়ে গেলেন, দিয়ে সবাইকে তিনি যুদ্ধের ব্যাপারে বিভিন্ন আদেশ করলেন। আরেকবার তিনি সালাত শেষ করে উঠে তিনি চলে গেলেন। আরেকবার তিনি দীর্ঘক্ষণ বসেছিলেন। আবার এই যেটা বললেন যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলে ওইটুকু বসেছেন, তারপর তিনি উঠে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে আপনি কতক্ষণ বসে থাকবেন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্ধারিত সীমা দেন নাই। যেমন আমরা সালাত পড়ি, সালাতে কী কী সূরা পড়তে হবে এটা নির্ধারিত, কিন্তু সালাতটা 20 মিনিট হবে না 15 মিনিট হবে না 30 মিনিট হবে এটা উল্লেখ নাই, কারণ এটা সম্ভব না, এই সময়টা উল্লেখ করা সম্ভব না এবং এটা প্রয়োজনও নেই। এটা কেউ চাইলে 5 মিনিটে 4 রাকাত পড়তে পারে, কেউ চাইলে 10 মিনিটে পড়তে পারে। আবার সূরা ফাতিহা আপনি কয় মিনিটে শেষ করবেন, 1 মিনিটে নাকি 1.5 মিনিটে নাকি 50 সেকেন্ডে, এটা উল্লেখ নাই। তো তার মানে সময়টাকে বেছে দেওয়া হয়নি যে এত মিনিট বা এত ঘন্টা বা এত সেকেন্ডে আপনাকে এই কাজটা করতে হবে, এভাবে বলা হয়নি। আপনাকে একটা সময় দেওয়া হয়েছে, আউয়াল ওয়াক্ত আখির ওয়াক্ত, এই ওয়াক্তের ভিতরে আপনি কাজটা করবেন। এখন এটা করতে আপনার যতক্ষণ সময় লাগে, এখন আপনি চাইলে মসজিদে বসেই আধা ঘন্টা শেষ করতে পারেন, অথবা চাইলে আপনি মসজিদে কিছু দোয়া পরে উঠে চলে যেতে পারেন, যেতে যেতে কিছু দোয়া আপনি রাস্তায় পড়তে পারেন, অথবা বাসায় গিয়েও আপনি পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা আসি সামাজিকভাবে বিভিন্ন মসজিদে যেগুলো সমস্যা আমরা দেখতে পাই, যেমন কিছু হাফেজ, কারি, মৌলানা, বিভিন্ন আলেমেরা যখন বিভিন্ন মসজিদে যায়, দেখা যায় যে ওই মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত হয়। এখন এই আলেম ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে না, কিন্তু ওইখানে ওই মুহূর্তে মানে সালাতের ইমামতির জন্য উনি হকদার বা উনি যোগ্য, আর বাকি যারা সাধারণ রয়েছে তারা তেমন কোরআন তেলাওয়াতে হোক বা ইমামতি করার তেমন যোগ্যতা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে ইনি যোগ্য লোক, সেই ক্ষেত্রে ইনি চিন্তা করতেছেন যে এই আলেম চিন্তা করতেছেন যে আমি তো সালাত আদায় এখানে ইমামতি করলে আমাকে মুনাজাত করাতে হবে, বেদাত করাতে হবে। তো সেই ক্ষেত্রে এই যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় এই জন্য তিনি আগিয়ে যান না, নামাজ পড়ান না, ইমামতি করেন না। তো সেই ক্ষেত্রে
ওইখানের যদি কোনো জাহের লোক বা মূর্খ লোক হোক বা অজ্ঞ লোক মনে করেন যে সে ইমামতি তেমন জানে না করতে, সে যদি নামাজ পড়ে সেই ক্ষেত্রে, আর এই আলেম যদি তার পিছনে নামাজ পড়ে সেই ক্ষেত্রে আর কি বলবেন, তার নামাজ সেই ক্ষেত্রে কতটুকু হবে বা এটা জায়েজ আছে কিনা? সেই ক্ষেত্রে ওই আলেমের প্রথম কাজ হচ্ছে যে তিনি কমিটিকে জানাবেন বিষয়টা, যে দেখেন আপনাদের ইমাম যিনি আছেন তার তেলাওয়াত শুদ্ধ নয়, আমি এটা সালাত পড়াবো, আপনারা অনুমতি দিবেন, কিন্তু আমি মুনাজাত না করে চলে আসবো, কোনো রকম ঝামেলা যেন না হয়, এটা আপনারা ট্যাকল দিবেন বা আপনারা এটা কন্ট্রোল করবেন। দেখা যাচ্ছে যে ওরা মুনাজাত করবেই, প্রয়োজনে এনাকে আগে দিবে না, কিন্তু ওরা ওই হ্যাঁ, যদি প্রয়োজনে নামাজ তাদের কথা হচ্ছে যে নামাজে কুফরি তেলাওয়াত হোক কোনো অসুবিধা নেই, কিন্তু মোনাজাত যে করবে সেই নামাজ পড়াবে, এটা যদি তাদের উদ্দেশ্য হয় তাহলে ওই আলেম এখানে দায়মুক্ত থাকবেন। মসজিদ কমিটি এবং ইমাম যারা সালাত পড়াচ্ছেন, যাদের তেলাওয়াতে ভুল, যে ইমামের পড়তে পারে না আবার মুনাজাত করাচ্ছে, তার উপর দায়ভার হবে, এবং মসজিদ সভাপতি কমিটি যারা আছেন তাদের ঘাড়ে এটা দায়ভার বর্তাবে, যে একটা লোক কোরআন পড়তে পারে না, শুধুমাত্র মুনাজাত করে বলে কেন তাকে দেওয়া হলে, এমনিতে মুনাজাত সুন্নাহ নয়, তারপর আবার এই সুন্নাহ নয় বেদাত বা গায়ের সুন্নাহ যাই বলেন না কেন, এই আমলটাকে চালু রাখার জন্য এমন একজন ব্যক্তিকে দিয়ে আপনি সালাত পড়াচ্ছেন যার তেলাওয়াত শুদ্ধ নয়, সে কফকে কাপ বলবে, কুল হু আল্লাহু আহাদ, হেনবি আপনি বলুন, এটাকে সে পড়বে কুল হু আল্লাহু আহাদ, হেনবি আপনি খান, আল্লাহ চেয়াকুব, পুরো অর্থ চেঞ্জ হয়ে গেল, কুফরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হা কে বলো আলহামদু, তার মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। তো এইরকম ইমাম যদি সালাত পড়ায়, এটা একটা গুনাহ। দ্বিতীয় গুনাহ, মুনাজাতকে ধরে রাখতেছে, এটা একটা গুনাহ। তৃতীয় গুনাহ, যোগ্য ব্যক্তিকে আপনারা জায়গা দিচ্ছেন না, স্পেস দিচ্ছেন না, এটা একটা গুনাহ, অযোগ্য লোককে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, এই যে যোগ্য ব্যক্তি থাকা অবস্থাতে অযোগ্য ব্যক্তি যে সামনে যাবে, দিনের কাজ করবে, বড় নেতা হয়ে যাবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। জি, আমরা আরেকটা মানে প্রশ্ন, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় এগুলোর সম্মুখীন হই, কিছু কিছু মসজিদে বা কোথাও গেলে দেখা যায় যে ওনাকে জোর করে আগিয়ে দেওয়া হয় বা তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সালাত পড়ার পরে তারা মুনাজাত না করলে ওঠেন না, এক পর্যায়ে বলে যে আপনাকে মুনাজাত করতেই হবে, না করলে এই মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না। সেই ক্ষেত্রে উনি ওই ইমাম সাহেব কি করবে? সেই ক্ষেত্রে কি মুনাজাত করে দিবে? প্রথম কথা হচ্ছে যে এটা তো মুনাজাত, এটা হচ্ছে বেদাতে মুফাসসিকা, যে বেদাত মানুষকে ফাসেক বানায়, কাফের বানায় না, এই পর্যায়ে বেদাত। এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে কুফরি। কেউ যদি কুফরি করে, ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কাউকে যদি কুফরিতে বাধ্য করা হয় আর সে যদি বাধ্য হয়ে কুফরি করে কিন্তু অন্তরে যদি ঈমান থাকে, তাহলে তার এই কুফরিটা আল্লাহ ক্ষমা করে দেন। তো এই ইমামকে যখন বাধ্য করা হলো এবং বাধ্য হয়ে তিনি মুনাজাত করলেন, তখন এই মুসল্লি এবং সেখানকার যারা স্থানীয় ইমাম আছেন বা যারা বাধ্য করেছে, এক কথায় তারা দায়ী থাকবেন, এই ইমাম সাহেব দায়ী থাকবেন না, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সেখানে যাতে কোনো হট্টগোল বা কোনো ফাসাদ সৃষ্টি না হয়, হট্টগোল যেন ফাসাদ সৃষ্টি না হয়, এই কারণে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে এইরকম সিচুয়েশন মাঝে মধ্যে এটা করলে যে ব্যক্তি করবে তার কোনো দায়মুক্ত থাকবে না, সে করতে পারবে। এবং আমরা দেখেছি যে কাবা শরীফের 360টা মূর্তি ছিল, এবং যখন মক্কা বিজয় হয় তখনই কিন্তু এই কাবা ঘর থেকে এই মূর্তিগুলোকে অপসারণ করা হয়। কিন্তু এই কাবা ঘরে যতদিন পর্যন্ত মূর্তিগুলি ছিল, মূর্তিগুলির সামনে রেখে চারপাশে কিন্তু তওয়াফ করেছে, মানে ভিতরে মূর্তিগুলি ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ বুঝলো, বিষয়টা আরও ভালোভাবে জানলো, তখন তিনি কাবা ঘর থেকে অপসারণ করলেন মূর্তিগুলি, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন সব জায়গায় যত কবর আছে, যত যা কিছু আছে সব ভেঙে কী করো, তছনছ করে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের এই বক্তব্য, যে আপনারা মুনাজাত থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আপনার মনে তো আমি জানি না, ইমাম সাহেব একেবারে খুব কান্নাকাটি করতেছে যে অমুকের মা মারা গেছে, হ্যান ত্যান, অমুকের মায়ের জন্য ইমাম সাহেবের তো বেশি দরদ থাকবে না, সে তার দরদ হচ্ছে টাকার জন্য। যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তিটা তার মায়ের জন্য কি হবে, দোয়া করবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে 3টা আমল চালু থাকে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, একজন সৎ সন্তান যে তার বাবা মায়ের দোয়া করবে। তা আপনি হুজুরকে ডেকে এনে দোয়া করছেন কেন? কারণ মুনাজাত করার রীতিটা আপনাকে আমাকে দোয়া করা শেখাচ্ছে না, খালি হুজুরকে ডেকে এনে দোয়া করানো শেখাচ্ছে। এটা সুন্নাহ যখন বাদ যায় তখন এরকম ভুলভাল আমল ঢুকে যায় এবং সর্বশেষ নিজেরই ক্ষতি হয়। অতএব এখান থেকে বেঁচে থাকবেন। 4-5 ওয়াক্ত সালাত যেমন আপনাকে নিজে পড়তে হচ্ছে, সেরকম প্রত্যেকটা দোয়া দুরুদ আপনাকে নিজেই পড়তে হবে। এটা হচ্ছে শেষ কথা। আর একটা জটিল প্রশ্ন সাহেব, সেটি হচ্ছে যে দেখা যায় প্রায় ইমাম সাহেবদেরকে বলে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, মৌলভী সাহেব একটু আমার বাবার জন্য দোয়া করেন। আর আমরা জানি যে পিতামাতার জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
তো এখানে তো ইয়ানি বলতে এখানে আমার, তো এখানে তো ইমাম সাহেব উনি দোয়া করলেন পিতামাতার জন্য এইভাবে, তো সেই ক্ষেত্রে যিনি দোয়া চাইলেন তেনার কি কোনো এই দোয়া কাজে লাগবে? না, যেহেতু কারণ ধরেন আমি আপনাকে বললাম যে হুজুর আমার বাবা মার জন্য আপনি দোয়া করে দেন, আমি আপনার বিকাশে 2000 টাকা পাঠিয়ে দিলাম। আর আপনি দোয়া করলেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, হে আল্লাহ আপনি রহম করুন আমার পিতামাতার উপরে, কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে আমার বাবা মা আমাকে ছোটোবেলায় লালন পালন করেছেন, রহমত করেছেন। তো আপনি 2000 টাকাও পাইলেন, নিজের বাবা মার জন্য আপনি দোয়া করলেন, আমার বাবা মার জন্য কোনো দোয়া হলো না। আমি 2000 টাকা দিলাম আমার বাবা মার দোয়ার জন্য, কিন্তু দোয়াটা হয়ে গেলো আপনার নিজের বাবা মার জন্য। একজন বলছিলেন যে আপনার মুরগি খাইলো, আপনার গরু খাইলো, হাঁস খাইলো, আপনার কড়কড়া টাকা নিয়ে ইমাম সাহেব তার বাবার জন্য দোয়া করে চলে গেল, এটাই কি আসলে? জি জি, এটাই হচ্ছে তার ফায়দা হলো। জি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের না বোঝার কারণে, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। পুরো বুখারি পড়েন, পুরো বুখারি মুসলিম তিরমিজিতে অনেক হাদিস আছে, অনেকগুলি দোয়া আছে, সেখানে এভাবে মুনাজাত বলে কিছু নেই। এবং মুনাজাত শব্দটা আমি একজনের জানাজায় গিয়েছিলাম, তো সেখানে সেই জানাজায় গিয়ে ওখানে জানাজার পরে দোয়া হলো সম্মিলিত মাটি দেওয়ার পরে, তো সেখানে দেখলাম ওই ইমাম সাহেব ওখানে দোয়া করতেছে কোরআনের এই দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বাইয়া না সগীরা। তো দোয়া পড়ার পরে শেষে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোরআনে তো আছে ইয়া নি, তো এখানে আপনি ইয়া না পড়লেন, জমা পড়লেন, এর কারণ কি? তিনি বললেন যে এখানে যেহেতু সবাই আছে, এখানে সবাইয়ের জন্য আমি জমা, এখানে সবাইয়ের যাতে পিতামাতার জন্য আমি দোয়া করলাম, এই জন্য ইয়া না পড়েছি এখানে জমা। তো এই ক্ষেত্রে এটা যে কোরআনের আয়াত বা এটা কোরআনের হরফ, এগুলো কি উলট পালট করা, এগুলো কি ঠিক আছে, জায়েজ আছে? এখানে তিনটা বিষয়। এক নম্বর বিষয় আছে যে এই জানাজা সাহাতে পরে সম্মিলিত মুনাজাত করেছে, এটা একটা ভুল কাজ। 2 নাম্বার ভুল কাজ হচ্ছে যে এক বচনকে বহু বচন বানিয়েছে। তবে 3 নাম্বার পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেউ যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা বলে, এবং যদি সে যদি বলে যে আমি কোরআনের ভাষার মতো একটা বাক্য বললাম কিন্তু কোরআনে আয়াত বলি নাই, তাহলে সেটা পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই আয়াতটা তো পুরাটাই কোরআনের বাক্য। হ্যাঁ, কোরআনের বাক্য, আমরা চাইলে কোরআনের বাক্যটাকে বলতে পারি, নিজের ভাষা হিসেবে বলতে পারি। তবে নর্মালি এটা বলে না, তারা কোরআনে আয়াত মনে করেই বলে এবং আয়াতটাকে কম বেশি করে। এটা ইসলামে নিষিদ্ধ হারাম, এটা হচ্ছে তাহরিফুল কোরআন, কোরআনকে বিকৃত করা হচ্ছে। কিন্তু কেউ যদি বলে যে কোরআনের ভাষাটা পছন্দ, আমি আমার ভাষা হিসেবে বলতেছি, এখানে আমি কিছু কম বেশি করলাম কিন্তু এটা কোরআনে আয়াত নয়, নিজের ভাষা হিসেবে, তাহলে এটা জায়েজ আছে। কিছু মুহাদ্দিস বলেছেন, কিছু আলিম বলেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যেখানে মানে ফিতনা আশঙ্কা আছে, তখন দেখা যাবে সবাই আয়াতগুলোকে নিজের মতো করে বলবে যে আর আমার একটা নিজস্ব ভাষা। তো এই জন্য ফিতনা আশঙ্কা যেখানে আছে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোরআন আয়াতকে ওইভাবেই রাখতে হবে। এটা এইভাবে করে বলা, কোরআন আয়াতকে কোরআন আয়াত মনে করা এবং বলার সময় কিছু কম বেশি করা, এটা কিন্তু কুফরি কাজ, এখান থেকে বিরত থাকতে হবে। এবং ওই ইমাম সাহেব যেটা করেছেন এটা কুফরি কাজ হয়েছে। তো ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। তো সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এই আশাবাদী যাতে এর দ্বারা, এই আলোচনার দ্বারা সকলেই উপকৃত হতে পারেন। আপনারা এই জন্য একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর নিত্য নতুন প্রশ্নের জবাব জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগে সেগুলোর উত্তর প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের লাইভ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং দোয়া করবেন যেন আমরা এই এপিসোডগুলি চালু রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।